আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুডিং রেসিপি। এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। সাথে আমি ভিডিওটিতে আরও দেখাবো কিভাবে পারফেক্ট ক্যারামেল তৈরি করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে ক্যারামেলের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এরকম পারফেক্ট ক্যারামেল তৈরির যাবতীয় টিপস আমি ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখাবো। সাথে কিভাবে পুডিং বানাতে হয় তার পরিমাপ সহ আমি ভিডিওটিতে দেখাবো। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিচ্ছি। সাথে এখন আমি আরও 500 গ্রাম দুধ নিয়ে নিলাম। আমি এখানে মোট 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিলাম। এখানে আমার 1 লিটার দুধ নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি যোগ করে নেব চিনি। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। চিনির পরিমাণটা যার স্বাদ মতো। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন এবং যারা কম চিনি খেতে চান তারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এভাবে আপনার পরিমাণ মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমি চিনিটাকে এভাবে মিক্স করে নিচ্ছি দুধের সাথে। সবকিছু মিক্স করে নেওয়ার পর আমি এখানে চুলাটাকে অন করে দিয়েছি। তারপর এগুলোকে আমি জাল দিয়ে নিব। আমি এখানে ৪ ভাগ দুধ ব্যবহার করেছি অর্থাৎ ১ লিটার দুধ। এখানে আমি এটাকে ২ ভাগ করে নিব অর্থাৎ ৫০০ গ্রামের মতো করে নেব। আপনারা যদি এটাকে আরও বেশি রাখতে চান অথবা ৪ ভাগের ৩ ভাগ পর্যন্ত রাখতে চান তাহলে তাও পারবেন, কিন্তু ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। বা আপনি যদি চান এটাকে ১ লিটার দুধকে আপনি খুব বেশি ঘন করবেন না, এটাও পারবেন। এক্ষেত্রে ডিমের পরিমাণটা খুব বেশি বাড়িয়ে নিতে হবে। প্রায় ৭ থেকে ৮টির মতো ডিম লাগতে পারে। দেখতে পাচ্ছেন এটা আস্তে, আস্তে আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। আমি এখানে যেহেতু ১ লিটার দুধকে ৫০০ গ্রামে করে নেব, এখানে আমার ৪ টি ডিমই যথেষ্ট হবে। আমি এখানে ৪ টি ডিম দিয়ে নিব। এভাবে অনবরত নাড়ার ফলে এটা দেখবেন বা অনেকক্ষণ জাল দেওয়ার ফলে এটা আগের চেয়ে অনেকটাই ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ঠিক আগের চেয়ে কতটা ঘন হয়ে গিয়েছে। আর এই দুধটাকে যখন আমি মিক্স করব এটাকে অবশ্যই ঠান্ডা হতে হবে। এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে এক সাইডে রেখে দেব যাতে এটা একদম ঠান্ডা হয়ে যায়। এটা গরম অবস্থায় মিক্স করা যাবে না। এজন্য আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার চলুন বাকি প্রসেস দেখে নেওয়া যাক। আমি এখন ক্যারামেল তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আমি হাফ কাপ পরিমাণ চিনির পুরোটাই আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা আস্তে, আস্তে লিকুইড হয়ে যাচ্ছে। এটাকে আমি লো ফ্লেমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আস্তে, আস্তে দেখতে পাবেন এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আস্তে, আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, নয়তো ক্যারামেলটা পুড়ে যাবে। আপনি যদি মিডিয়ামে বা হাই হিটে ক্যারামেলটা তৈরি করতে চান তাহলে তিতা হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। এজন্য এটাকে অবশ্যই লো ফ্লেমে তৈরি করতে হবে। আর এটাকে একটু ধৈর্য নিয়ে তৈরি করতে হবে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লাগবে এই ক্যারামেলটা রেডি হতে। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা আস্তে, আস্তে রেডি হয়ে যাচ্ছে এবং এখানে কালারটা খুবই সুন্দর চলে এসেছে। এভাবেই দেখতে পাবেন ক্যারামেলটা রেডি হয়ে যাবে এবং কালারটা আস্তে, আস্তে খুবই সুন্দর হয়ে যাবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন এরকম দানা, দানা থাকছে এটাও আর থাকবে না। সবই লিকুইডে হয়ে যাবে। দেখুন এ পর্যায়ে ক্যারামেলটা রেডি হয়ে যাচ্ছে প্রায়। আর ক্যারামেলটা রেডি হয়ে যাওয়ার পর এটাকে খুব বেশিক্ষণ চুলায় রাখবেন না, তাহলে তিতা হয়ে যাবে। খেতে ভালো লাগবে না। এজন্য ক্যারামেলটা রেডি হওয়ার পর সাথে, সাথে এটাকে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। এ পর্যায়ে ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে সাথে, সাথেই চুলা থেকে উঠিয়ে নিব। তারপর যে একটা কেক প্যানে আমি এখানে পুডিংটা তৈরি করব, এই প্যানে আমি এখানে ক্যারামেলটাকে ঢেলে দিচ্ছি। আমি সাথে, সাথেই ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর সেট করতে অসুবিধা হবে, এজন্য সাথে, সাথেই ঢেলে দিতে হবে। এটাকে আমি সেট করার জন্য এভাবে ঢেলে দিয়েছি সাথে, সাথে। তারপর এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। তার জন্য এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি একদম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ডিম। দেখতে পাচ্ছেন আমি এখানে মোট ৪ টি ডিম নিয়ে নিয়েছি। এগুলো রুম টেম্পারেচারে ছিল বা কক্ষ তাপমাত্রায় ছিল। চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে ব্যবহার করার জন্য। আমি এখন ৪ টা ডিমকে ভেঙে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে কুসুম সহ ডিম নিয়ে নিয়েছি। এ পর্যায়ে ডিমগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে। আমি এখন কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ফেটিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যেকোনোভাবে এগুলোকে ফেটিয়ে নিতে পারেন। আপনি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন বা হ্যান্ড মিক্সার ব্যবহার করতে পারেন। এভাবে আপনি ডিমগুলোকে ফেটিয়ে নিতে পারেন। আমি কাঁটা চামচের সাহায্যে একটু সময় নিয়ে এগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ফাটানো শেষ হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি দুধ। আমি যে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এই দুধটা আমি এখন এখানে দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর আমি সবগুলোকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন মিক্স করে নিচ্ছি। এখানে দুধটাকে অবশ্যই একদম ঠান্ডা হতে হবে। কুসুম অবস্থায় বা কুসুম গরম অবস্থায় বা গরম অবস্থায় এখানে মিক্স করা যাবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে এখানে ডিমের গন্ধটা চলে যাবে।
আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আমি ছাঁকনির সাহায্যে এখানে এটাকে ছেঁকে নেব। আমি এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে যে কেক প্যান আমি পুডিংটা তৈরি করব এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি, তাহলে এটা অনেকটা স্মুথ হবে। আমি এটাকে এভাবে কেক প্যানে দিয়ে দিয়েছি। এখানে সবকিছু একদম ঠান্ডা। আমি এই অবস্থায় এটাকে চুলায় বসিয়ে দিলাম। আমি প্যানে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তারপর এটাকে বসিয়ে দিয়েছি কেক প্যানটাকে চুলায়। তারপর চুলাটাকে অন করে দিয়েছি। এর উপরে একটা শক্ত যেকোনো জিনিস দিয়ে নিবেন। ঢাকনা দিয়ে দিবেন ১ম এ, তারপর উপরে একটা শক্ত জিনিস দিয়ে নিবেন এবং পানিটা এমনভাবে দিবেন যাতে এই পানিটা ভিতরের দিকে না যায়। দেখতে পাচ্ছেন পানিটা আস্তে, আস্তে গরম হয়ে যাচ্ছে। প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের মতো এটাকে এভাবে রান্না করে নেব। পানিটা কমে গেলে আপনি এখানে পানি আরও যোগ করে দিতে পারেন। এভাবে আমি এটাকে প্রায় ২৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। প্রায় ২৫ থেকে ৩০ মিনিটের মতোই যথেষ্ট এটাকে রান্না করার জন্য। আমি এ পর্যায়ে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা টুথপিকের সাহায্যে ওটাকে চেক করে দেখতে পারেন। যদি দেখতে পারেন টুথপিকটা এটাতে ঢেলে দেওয়ার পর একদম ক্লিন হয়ে আসছে, তখন বুঝতে পারবেন এটা রেডি হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে এটাকে তুলে নিয়েছি কেক প্যান থেকে। আমি তার আগে এটাকে ৩-৪ ঘন্টার জন্য ঠান্ডা করার জন্য বাইরে রেখেছিলাম এবং ১ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি সাইডে ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি কেক প্যান থেকে। তারপর এটাকে উল্টিয়ে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজে রেডি হয়ে গেল। এখন আপনার পছন্দ মতো এটাকে কেটে নিবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব